আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি নানা রকম গুনাহে জড়িত। আপনি যদি আমাকে একটি মাত্র গুনাহ ছাড়তে নির্দেশ দেন, তাহলে আমি একটি মাত্র গুনাহ ছাড়তে হিম্মত রাখি, একটি মাত্র গুনাহ ছাড়ার হিম্মত রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি মিথ্যা কথা বলিও না। সেই লোকটি মনে করলো মিথ্যা কথা না বলা এটি আর এমন কি কঠিন কাজ, মিথ্যা কথা না বলা এটা তো সহজ কাজ। তাই সে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিজ্ঞা করলো যে সে কখনো মিথ্যা কথা বলবে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিজ্ঞা করার পর যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে এসে সে একটা গ্লাসের মধ্যে মদ ডালতেছিল। মদ ঢেলে যখন মুখের কাছে নিবে, অমনি তার মনে পড়ে গেল, আমি না মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, এখন যদি আমি মদ খাই, এরপর আমি যখন হাকিমের কাছে যাব, হাকিম যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মদ খেয়েছো, আর তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ রাসূলের কাছে তওবা করেছি, ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি। সুতরাং এটা মনে করে সে মদের গ্লাসগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং সকল মদের বোতলগুলো আশ্রি আশ্রি সব ভেঙে ফেললেন। এর কিছুদিন পর রাস্তা দিয়ে এক বেগানা নারী অতি মেয়ের সাথে সম্পর্ক করার জন্য তার পিছনে ছুটল। যেই মাত্র সামনের দিকে পা বাড়াইল, অমনি তার মনে পড়ে গেল, আমি না মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, এখন যদি আমি তার পিছনে দৌড়াই, এরপর যদি তার সাথে সম্পর্ক হয়ে যদি তার সাথে আমি জেনা করে বসি, আমি যখন কাজীর কাছে যাব, কাজী যদি আমাকে জিজ্ঞাসা করে বেটা তুমি কি জেনা করেছো, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, তখন তো আমার সত্যি কথা বলা লাগবে, আর তখন হয়তো আমাকে 100টি দুর্রা মারা হবে। সুতরাং 100টি দুর্রার আঘাত সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। এটা মনে করে সে সামনের দিকে পা না বাড়িয়ে পিছনের দিকে ফিরে এসে তওবা করল। এরপর আরেকদিন এক মসজিদে গিয়ে দেখে একজন মুসাফির স্বর্ণমুদ্রার থলেটা মাথার নিচে রাইখা ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে স্বর্ণমুদ্রার থলেটা মাথা থেকে পৃথক হয়ে গেছে। সে মসজিদে প্রবেশ করে ভাবতে লাগলো, ঘুমের ঘোরে যদি আমি এই স্বর্ণমুদ্রার থলেটা নিয়ে যাই, এই মুসাফির লোকটা কিছুতেই টের পাবে না, আর আমারও সারা জীবনের কাজ হয়ে যাবে, আমার আর কোনোদিন মানুষের দ্বারে যেতে হবে না, ঘুরতে হবে না। এটা মনে করে যেই মাত্র ওই স্বর্ণমুদ্রার থলেটা হাতে নিবে, অমনে তার মনে পড়ে গেল, আমি না মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, এখন যদি আমি এই স্বর্ণমুদ্রার থলেটা নিয়ে যাই, এরপর যে কোনো মূল্যেই হোক, যে কোনো ভাবেই হোক, যদি জানাজানি হতে পারে যে এই স্বর্ণমুদ্রার থলেটা আমি নিয়েছি, আর তখনই তো আমার হাত কেটে ফেলা হবে, চোরের বিচার হলো হাত কেটে ফেলা। সুতরাং এই স্বর্ণমুদ্রা নিয়ে আমার দরকার নাই, স্বর্ণমুদ্রার মতো স্বর্ণমুদ্রা থাক। সে এটা মনে করে স্বর্ণমুদ্রার থলে না নিয়ে তওবা করে সেখান থেকে ফিরে আসলো। এইভাবে তার সামনে যতগুলো গুনাহ এইভাবে আসলো, সে প্রত্যেকবারে আল্লাহকে ভয় করে, মিথ্যা কথা বলার ভয়ে সে সবগুলা গুনাহ পরিত্যাগ করলো, ছেড়ে দিল। গুনাহ সারতে সারতে এক পর্যায়ে যে খাঁটি কামেল ওলি হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি, হিম্মত করি, গুনাহ করব না, মন যা চাই তা করব না, মনের বিরুদ্ধে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যেভাবেই হোক। আগে নামাজ, তারপরে কাজ, আগে রোজা, তারপরে অন্যান্য কাজ, আগে তাসবিহ তাহলিল, আগে কোরআন তেলাওয়াত, আগে জিকির আজগার, তারপর দুনিয়ার কাজ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।